গরু কুরবানি করার জবাইয়ের মাসআলা, জবাই করার ক্ষেত্রে ছুরি অত্যন্ত ধারালো করে নেওয়া জরুরি এবং অধিক নেকির কারণ। ভোতা ছুরি দিয়া জবাই করা এটা গুনাহের কারণ, সব কমে যায়, পশুকে কষ্ট দেওয়া হয়। জবাই করার ক্ষেত্রে উত্তম হইল ব্যক্তি নিজে জবাই করবে। যার কুরবানি সে নিজে জবাই করলে অনেক নেকি, নিজে যদি জবাই না করে এই নেকিগুলা থেকে বঞ্চিত হবে। এই ক্ষেত্রে কেউ যদি এমন হয় যে নিজে জবাই করতে পারে না, আর এটা আসলে পারা না পারার কোনো জিনিস না, খালি পোষাপুষি করলেই হয়, লইয়া একটু সাহস করে পোষ দিলেই হয়। এরপরও যদি কারো এই মানে একটু হয়, ভীতু টাইপের হয়, ভয় পায় বা মায়া লাগে বা একটা কিছু হয়, তার যদি অভ্যাস নাও থাকে, তাহলে পুরুষ মানুষ হইলে জবাইকারীর সাথে দাঁড়ায় থেকে এটা দেখা, এটা মুস্তাহাব, যাতে করে তার প্রিয় জন্তুটা কিনে আনছে ওইটার জবাই করা হইতেছে, একটু যেন মনটার ভিতরে ব্যথা লাগে, এটা যেন অর্জন হয়। মহিলাদের জন্য আড়াল থেকে দেখবে, মহিলারা পরপুরুষের সামনে যাবে না, এটা মহিলাদের মাসআলা। 2 নম্বর বিষয় হলো এই জবাই করার ক্ষেত্রে গরুর 2টা রক্তের রগ আছে, রক্তনালী, হ্যাঁ, আর একটা আছে হলো শ্বাসতন্ত্র, একটা আছে খাদ্যতন্ত্র, একটা দিয়ে খাদ্য যায়, একটা দিয়ে শ্বাস আদান প্রদান হয়, আর আরেকটা হলো, আর 2টা হলো রক্তের। এই 4টা হলো সর্বমোট না, এই 4টার মধ্য থেকে রক্তের একটা জরুরি, যে কোনো রক্তের একটা রগ অবশ্যই কাটতে হবে, ঠিক আছে? কেটে এরপর ওই 2টার থেকে মানে 4টার থেকে 3টা কমপক্ষে কাটলেও জবাই যথেষ্ট হয়ে যাবে, আর 4টে কাটতে পারলে সবচেয়ে ভালো। জবাই করার ক্ষেত্রে যারা শরীক হবে জবাইয়ে, ছুরিতে, সকলের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা জরুরি, না হয় গরু পুরাটা নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, এটার গোশত খাওয়া যাবে না। জবাইয়ে যারা জবাইয়ে শরীক হবে, দেহে ধরে রাখলে তাদের জন্য পড়া জরুরি না, কিন্তু সবাই পড়তে সমস্যাটা কি, আল্লাহর নামটা নিতে। কিন্তু এরপরও যদি অন্যান্য যারা ধরে রাখছে এরা যদি মনে করেন নাও বলে, তবু হয়ে যাবে। কিন্তু যারা ছুরিতে শরীক হয়েছে, অনেক সময় এমন হয় না, একজনও না, ধরেন একজন, অনেক সময় এমন হয় মানুষগুলা তো এটার একটা রেওয়াজ বানায় নিছে যে জবাই করবে হুজুরে, তো হুজুরে বরকতের লেগে একটা পোস্ট দেওয়া জায়গা, পোস্ট দিয়া আবার আরেক জায়গায় যায়, তো পরে বাকিটা করতে থাকে। অথবা জবাই একজনে কইরা দিছে, এরপর আবার আরেকজনে গিয়ে আবার জান যাওয়ার আগে আবার কিছু করছে, তাহলে উনিও জবাই শরীক হয়েছেন না। যারা জবাইয়ে শরীক হবে, জবাইয়ের মধ্যে তাদের সকলের আল্লাহর নাম নেওয়া জরুরি। হ্যাঁ, কারো যদি আল্লাহর নাম খোদ মূল জবাইকারীরও যদি ভুলে মনে ছিল না, তাহলে আবার জায়েজ আছে। ভুলে স্মরণ ছিল না, তাহলে আবার জায়েজ আছে, কারণ ভুলে বলতে মনে নাই। আর আরেকটা হলো স্মরণ থাকা সত্ত্বেও ইচ্ছা করে বলে নাই, মূর্খতার কারণে বলে নাই, তাহলেও মাফ না, কারণ মুসলমানের জন্য এই জাতীয় মূর্খতা মাফ না। জরুরি জিনিস তুমি জানবা না কেন, মানে জানা মানে স্মরণ থাকা সত্ত্বেও যে এখানে মানে বিসমিল্লাহ আমি জবাই করতেছি, এই সময় বিসমিল্লাহ বলা দরকার, এটা জানা সত্ত্বেও বলে নাই, ইচ্ছা করে বলে নাই, তাহলে ওই জন্তু খাওয়া যায় না। আর যদি ভুলে গেছিল, মূল জবাইকারীও ভুলে গেছিল, তাহলেও খাওয়া যাবে। আচ্ছা, এরপরে জবাইয়ের ক্ষেত্রে এই যে জামান ভাই যেটা বললো, প্রাচীনকাল থেকে একটা নিয়ম আছে, গরুটারে শোয়ায় রাইখা এরপরে বড় একটা নামের লিস্টি আনে, তৌরাত শরীফের একটা পৃষ্ঠা আর কি, ওইটারে পরে তেলাওয়াত করে, অমুক 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 তাগো পক্ষ থেকে জবাই। আচ্ছা, এই তৌরাত শরীফটা তেলাওয়াত করার মতলবটা কি, দরকার আছে? হ্যাঁ, হুদাই, এটা অন্তরের ব্যাপার, নিয়ত করলেই হইলো। যার নামে নিয়ত করছে না, যারা নিয়ত করে কিনে আনছে, এটাই যথেষ্ট। বরং এইভাবে গরুরে শোয়ায় রেখে কষ্ট দেওয়াটা এটা গুনাহের কাজ। কারণ হাদিস শরীফে এসেছে, তোমরা পশুকে আল্লাহর জন্য এটাকে জবাই করবা, এটার যত সহজ কইরা, যত তাড়াতাড়ি এর জবাইটা যত আরামদায়ক করা যায়, এই জন্য ছুরিটা ধারালো হইলে জন্তুটার কষ্ট হবে কম। এরপরে এই গরু যে জবাই করা হয়, গলার এই মাঝখানে একটা ইয়ের মতো আছে, এটার স্পাইনাল কর্ড বলে, ঠিক আছে? মাঝখানে, গলার মাঝখানে এমন হাড্ডির মতো আছে, এমন হাড্ডির মতো স্পাইনাল কর্ড বলে। এই স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনের সাথে দেহের সম্পর্ক হয়, বুঝছেন? এবং এটা অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর, খুব ব্যথা এটার মধ্যে।
তো অনেক জায়গায় দেখা যায় গরুটা জবাই করার পরে এত বড় একটা জান, গরুটা বিশাল একটা জিনিস না, এবং জানটা তো পুরো একটা দেহের মধ্যে ছড়ায় থাকে, এই জন্যই তো মানে পুরো একটা দেহে ব্যথা অনুভব করে, তো জানটা সব জায়গায় আছে। তো এত বড় একটা জন্তুর জান বের হইতে একটু সময় লাগতে পারে না? অনেক মানুষ এমন বেউকুফ আছে, এদের ধৈর্য কুলায় না, কত তাড়াতাড়ি এটারে গোশত কাটবো, তো এই স্পাইনাল কর্ডের মাঝে ছুরি দেয়, গুঁতা দেয়। এটা অত্যন্ত গুনাহের কাজ, এটা প্রাণীর প্রচুর কষ্ট হয়। বরং অনেক ক্ষেত্রে এমন হইতে পারে দেহের সাথে এবং ব্রেনের সাথে সম্পর্ক হয় এটার মাধ্যমে। আপনারা আশ্চর্য হবেন, সব কিছু দেহের যে রক্ত টক্ত যে পড়ে, ইত্যাদি ইত্যাদি যে পড়ে, এগুলো মূলত ওই জন্তুর ব্রেনের কারণেও পড়ে। তো স্পাইনাল কর্ডে আঘাত করলে কখন এমন হইতে পারে যে দেহের সাথে সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে রক্ত পুরোপুরি বের না হইতেও পারে। তো এতে করে জন্তু নাজায়েজ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, প্রাণীটাকে অযথা অত্যাধিক কষ্ট দেওয়া হইল, এটা গুনাহের কাজ, এটা করা যাবে না। আরেকটা মাসআলা হইল, অনেকেই এমন এই যে গরুটাকে সর্দ করার জন্যই, ঠান্ডা করার জন্যই তাড়াতাড়ি জান বাইর হয় নাকি, বড় একটা জিনিসের জান বাইর হতে এই রগ কাটা শুরু করে, হাত পায়ের ঠ্যাঙের রগগুলা কাটা শুরু করে, এটা অত্যন্ত গুনাহের কাজ। এই পশুটাকে আল্লাহর জন্য কুরবানি করা হয়েছে, তার জান তাকে আস্তে আস্তে যাইতে দাও, সে প্রশান্ত চিত্তে হোক। এরপরে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে আল্লাহর নামে সে, এরপরে তার এটা কাটে না। কেননা যতক্ষণ পর্যন্ত এর দেহে জান আছে, জানটা পুরোপুরি বাইর হয়ে সারে নাই, ততক্ষণ পর্যন্ত যতটা আঘাত দেওয়া হবে ততটা ব্যথা পাবে সে। তো নতুন করে একটা জীবিত বস্তুর রগ কেটে দিলে কতটুকু মারাত্মক কষ্ট লাগে, এটা কি কল্পনা করা যায়? একটা জীবিত মানুষের রগ কেটে দিলে মানুষটা কি বরদাস্ত করতে পারবে? তো জন্তুটার জান পুরোপুরি বের হওয়ার আগে যে রগগুলা কাটা হইতেছে, জন্তুটা আবার কষ্ট পাইতেছে, তো এই কষ্ট দেওয়া জায়েজ নেই, এই জন্য এইটাও করতে পারবে না। চামড়া ছিলা, একই কথা, চামড়া ছিললে কি ব্যথা পাওয়া যায় না? তো জন্তুটা সর্দ হওয়ার আগে, আর জান পুরোপুরি বের হওয়ার আগে যদি চামড়া কাটায় ব্যস্ত হয়ে যায়, তাহলেও তার কষ্ট হবে। এই কাজগুলা করা যাবে না।